শুভ সকাল বন্ধুরা। এখন 6:15 মনে 6টা বাজে। বাইরের ওয়েদার একদম মেঘলা। কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তারপর ওয়েদার একদম মেঘলা। আর এই 6টার মধ্যে আমার দেখো এক গামলা কাঁচা হয়ে গেছে। চলো মেলে আসি। আজকে লোকনাথ বাবার তিরোধাম, তাই সকালে উঠে স্নান ধান করে এই যে বাবাকে পুজো দিয়ে নিলাম। জয় বাবা লোকনাথ। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন কিন্তু অনেক কাজ করে ফেলেছি আমি। সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে পুজো কমপ্লিট। আর এখন অনেকটাই সকালবেলা, যেহেতু আমাকে রান্না কমপ্লিট করতে হবে, তাই সকাল সকাল পুজোটা বাসি কাজ করে পুজো করে চা টা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে করবো একটু তিতা ডাল আর কুমড়োর ঘন্ট, সিম্পল রান্না। চলো করে নিই ফটাফট। তো দেখো সমস্তটা কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছে দিয়ে ডাল করব, আমের টক করব। আমের টক ছাড়া আমার মেয়ে ভাতই খাবে না, আর আমার আর বড়মশাই মেয়ে তো খাবে না, ওই জন্য কুমড়ো অল্প করেই কেটেছি। কুমড়োর ঘন্ট করব, আর দেখি একটু পাঁপড় টাপড় ভেজে নেবো, হয়ে যাবে। তো দেখো উচ্ছেগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালটাও সিদ্ধ করে নিয়েছি। মটর ডাল দিয়ে করছি, দারুণ লাগে খেতে। চলো ফোড়নও দেওয়া হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। এই গরমে যত তিতে খাওয়া যাবে শরীর তত ভালো থাকবে। মটর ডাল দিয়ে যদি তিতের ডাল করো, তাহলে এর থেকে ভালো কিছু এই দিয়েই খাওয়া হয়ে যাবে, কিচ্ছু লাগবে না সঙ্গে। চলো এটা ভালো করে ফুটলে হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, দেখো যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না। আর ডালটা একটু ঘন ঘন করেই করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমে তো ভেবেছিলাম লোকনাথ বাবার জন্মদিন, তাই একটু নিরামিষই খাবো, কিন্তু একজন নিরামিষ খাবে, একজন এটা খাবে, একজন ওটা খাবে। তো জানি না কতক্ষণ নিরামিষ খেতে পারবো। তবে আমি বিশ্বাস করি মনের ভক্তিটাই হলো সবথেকে বড় ভক্তি। মন থেকে ডাকলে নিরামিষ বা আমিষের দরকার হয় না। তোমরা কি বলো বন্ধুরা? ঠিক বললাম তো? ডালটা তো এদিকে হয়ে গেছে, কুমড়োর ঘন্টটা বসিয়ে দিয়েছি, তারপর আমের টকটা করব। আর এদিকে চলো সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সেগুলো ঢেলে নিই। এটা কদিন আগেই মেজেছিল, ওই জন্য আজকে আর মাজবো না। একটু আগে নুনটা ঢেলেছি, ওটা দেখাতে ভুলে গেলাম। তো দেখো এই যে ঘন্ট পুরো ডান হয়ে গেছে, আর ডিমের অমলেট করে নেবো, ব্যাস হয়ে যাবে। এই যে ডিম নিয়ে এসছে। ডিমটা এখন গরম তো, ঘরে এনে রাখি না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে গরমে। চলো ফটাফট এখন করে নিই, খুব তাড়া আছে। তো দেখো এদিকে আমের টক পুরো ডান হয়ে গেছে, আর ওদিকে ডিমটা সিদ্ধও বসিয়ে দিয়েছি। চলো আজ আর অমলেট করবো না, সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর এদিকে দেখো বাসনের তাকটা গুছিয়ে ফেলি। চলো বাসনগুলো শুকিয়ে গেছে। এই গরমে এখন ডাল আলু ভাতে খেতে পারলে সব থেকে ভালো হয়, কিংবা যদি জল ঢেলে খাওয়া যায় ভাতে তাহলে আরও ভালো হয়। তাই যতটা পারছি হালকা ফুলকা রান্না করার চেষ্টা করছি, যাতে শরীরটা ভালো থাকে সবার। বরমাসাকে এখন খেতেও দিয়ে দিয়েছি, আর এদিকে একটুখানি শরবত বানিয়ে দিচ্ছি। দেখো সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করে, তো একটু লেবু দিয়ে বাতাসা দিয়ে শরবত করে দিচ্ছি নুন দিয়ে। এতে শরীরটা ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে। ওদের জন্য ডিম তো সিদ্ধ করে দিয়েছি, কিন্তু আমার জন্য আর করিনি। কারণ কি বলো তো, এই গরমের মধ্যে আমি মোটে একদম ডিম তেল মশলা কিচ্ছু খাচ্ছি না। যতটা পারছি মানে এই সমস্ত না খেয়ে থাকা যায় যতটা, ততটা শরীর ভালো থাকবে জানো তো। ওই জন্য এইসব আমি কিচ্ছু খাচ্ছি না, একদম হালকা ফুলকা খাবার খাচ্ছি এই গরমে।
আর আমি আর মেয়ে এখন ব্রেকফাস্টে খাবো ছাতু মুড়ি। প্রথমে ভেবেছিলাম আম মুড়ি খাবো, তারপর বললাম না, ছাতু মুড়িটাই খাই। কারণ প্রচুর কাজ আছে আজকে, প্রচুর কাজ আছে। আর এই গরমে মানে এনার্জি নিয়ে কাজ করতে হলে ছাতুটা মাস্ট বি, খেতেই হবে। নাহলে না একটুখানি কাজ করেই মনে হবে ওরে বাবা আর পাচ্ছি না, এত ঘাম হচ্ছে, এত গরম। এখন বড়মশাই অফিসে বেরিয়ে গেছে, আর এক গামলা বাসন মেজে নিয়েছি। প্রত্যেক দিন বাসন মাজার পরে আমি সিঙ্কটাকেও মেজে নিই, তো সেটাই করে নিচ্ছি। নাহলে না এখানে বাসনপত্র ধুলেও জলের একটা আস্তরণ পড়ে যায়, যেহেতু জলে আয়রন আর সেডিমেন্ট আছে। ধুয়ে দিলে বাস পরিষ্কার হয়ে গেল। একটুখানি খাটনি আর অনেকখানি পরিষ্কার আর অনেকখানি মনের শান্তি। দেখো পরিষ্কার জিনিসে কাজ করতেও দেখবো ভালো লাগে, প্রচুর এনার্জি পাওয়া যায় পরিষ্কার জিনিসে কাজ করলে। আর নোংরা হয়ে থাকলে না সেখানে দেখবো কাজ করতে ইচ্ছে করে না, তাই না? দেখো পরিষ্কার হয়ে গেল। এখন আটা মাখছি, ঘড়িতে এখন 4টা মতো বাজে। আর এখন শুরু হয়েছে বৃষ্টি। এই দেখো, বুঝতে পারছি না, চলো দেখান। এই দেখো বৃষ্টি পড়ছে। জানি না কতক্ষণ হবে, তবে খুব দরকার ছিল বৃষ্টির, প্রচণ্ড দরকার ছিল বৃষ্টির। এই যে বৃষ্টি পড়ছে, কতক্ষণ কি হবে জানি না, তবে গরমে মানে ঝলসে যাচ্ছে যেন এমন অবস্থা। আর এই বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক কতক্ষণ কি হয়। তবে একটু আধটু বৃষ্টি হলে ঠান্ডা হাওয়ার থেকে গরম বেড়ে যাবে। আর যদি এখন ভালো মতো হয়, জোরে হচ্ছে না, খুব জোর হচ্ছে না। এই যে জানলা খুলে রাখা যাচ্ছে, জল আসছে না। খুব জোর হলে জানলা দিয়ে জল আসে আর কি। চল আমি রুটিটা করে নিই, কোনো খেয়াল রাখিস। হ্যাঁ, মেঘ তো খুব জোর ডাকছে, বৃষ্টি কতক্ষণ কি হবে জানি না। মানে বৃষ্টিতে ভিজবে। চলো আমি রুটিগুলো করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে বানিয়ে নিয়েছি দেখো লেমন ট্রি। কালারটা কি দারুণ এসছে দেখো। এই গরমের মধ্যে না লেমন টি খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো, আর খেতেও বেশ ভালো লাগে। একটু গোলমরিচ দেবো এর মধ্যে, তাহলে আরও ভালো লাগবে। এটার মধ্যে দানা পড়েছে একটা। চলো রুটি তো তখন করে নিয়েছিলাম। আর আজকে ডিনারে খাবো আমরা ডাল সিদ্ধ, মুসুর ডাল ঘন ঘন করে সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আর ফেনাটা ফেলে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে, একদম ঘন ঘন করে। আর বাটিতে সিদ্ধ করলে প্রেশার কুকারের থেকে টেস্ট বেশি হয়, ওই জন্য বাটিতে বসিয়েছি। ফেনাগুলো ফেলে দিলে ডাল থেকে যে ক্ষতিগুলো হয় সেগুলো আর হওয়ার চান্স থাকে না, ওই জন্য ফেনাটা ফেলে দিচ্ছি। গরমকাল মানেই হলো যত পারো ফাঁকি মারো রান্নায়। এখন প্রচণ্ড গরম পড়েছে, জল ঢালা ভাত খাও। এখন প্রচণ্ড গরম পড়েছে, সিদ্ধ ভাত খাও। ব্যাস রান্নাঘর থেকে পালাও। ডাল সিদ্ধ পুরো ডান হয়ে গেছে, মানে 5 মিনিট জাস্ট সিদ্ধ করে কাটা দিয়ে ঘুটলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস বেঁচে যায় এভাবে। আর নাহলে কিন্তু অনেকটা টাইম লাগতো বাটিতেও করতে। দেখো একদম ঘন ঘন হয়ে গেছে, বুঝতে পারছো? আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আর তেল তো আগেই দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, জাস্ট অসাধারণ লাগে গরম গরম ডিনার। একবার খেয়ে দেখো যারা খাওনি, ভাতেও ভালো লাগে, রুটিতেও দারুণ লাগে। রান্না করতে গিয়ে রান্না বান্না সিদ্ধ হচ্ছে না, আমি নিজে সিদ্ধ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। চলো মেয়েকে খেতে দিয়ে দিই। কালকে থেকে ভাবলাম যে আজকে নিরামিষ খাবো, কিন্তু হয়ে গেল আমিষ খাওয়া। ভাবলাম এক, হয়ে গেল এক। তো যাই হোক, মন পরিষ্কার তো সব পরিষ্কার। আর এখন যত হালকা ফুলকা খাওয়া যাবে তত শরীরের পক্ষে ভালো। আর রুটিটাও কিন্তু ধুয়ে খাই, যাতে গ্যাস অম্বল না হয়।
তো চলো, ডিনার যত তাড়াতাড়ি করবে না তত তাড়াতাড়ি হজম হবে, শরীরের পক্ষে ভালো। তো দেখো রান্নাঘরটার পরিষ্কার করে দিয়েছি, বাসন টাসন মাজা কমপ্লিট, গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি। আর আমি এখন স্নান করতে যাবো, স্নান করব, তারপরে ডিনার করব। দিনের মধ্যে যে কতবার স্নান করছি তার কোনো ঠিকানা নেই। আর এত গরম, ফ্রিজের জল ছাড়া খাওয়াও যাচ্ছে না, আর জল খেয়ে খেয়ে ঠান্ডা লেগে কাশি হচ্ছে। সন্ধ্যাবেলা একবার স্নান করলাম, কিন্তু এখন এই বাসন টাসন মাজতে গিয়ে পুরো একদম ঘেমে স্নান, এই ভিজে ঘামের নাইটি গায়ে রাখতে পারছি না, অস্বস্তি হচ্ছে গরমে। এখন একবার স্নান করব, তারপর ডিনার করব, যে কটা বাসন বেরাবে মাজবো, ব্যাস। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।